প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এটা পরিষ্কার, যুক্তরাষ্ট্র যদি বন্ধুত্বের হাত গুটিয়ে নেয় তাহলে বাংলাদেশ অন্য প্রভাবশালী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করবে। অবধারিতভাবেই এখানে চীন ও রাশিয়ার প্রসঙ্গ চলে আসে, যারা ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের শক্ত প্রতিপক্ষ এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য মুখিয়ে রয়েছে। মার্কিন ভিসা নীতি নিয়ে ঠিক একই ধরনের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট সরাসরি কিছু না বললেও ক্ষমতাসীন জোট অল প্রোগ্রেসিভ কংগ্রেসের প্রভাবশালী নেতা ফেমি ফানি কায়োদি যুক্তরাষ্ট্রকে রীতিমতো তুলোধনা করেছেন। দলের কর্মীদেরকে ওই ভিসা নীতি পাত্তা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই ধরনের ভিসা নীতি ঘোষণার জন্য তার সরকারকে অনুরোধ করেন। দর্শক, মার্কিন ভিসা নীতি আসলে কতটুকু কার্যকর? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি বোঝার চেষ্টা করব। 2015 সালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের আগে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঘোষণা দেন, যারা নাইজেরিয়ার নির্বাচনে কারচুপি ও সহিংসতা করবে এবং এর উস্কানি দেবে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। আফ্রিকান এই দেশটিতে রাজনৈতিক পরিস্থিতি চরম টালমাটাল। সেখানে রাজনীতিবিদরা মোটা দাগে দুর্নীতিতে আসক্ত। রাজনৈতিক দস্যুপনা ও অর্থ পাচার সেখানকার রাজনীতিবিদদের মজ্জাগত প্রবৃত্তি। নির্বাচনী সহিংসতায় সেখানে মারা যায় শত শত মানুষ। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা নাইজেরিয়ার রাজনীতিকে রাতারাতি বদলে দেয়। আগের নির্বাচনে সহিংসতায় 800 জন মারা গেলেও 2015 সালের নির্বাচনে বড় কোনো সহিংসতা ঘটেনি। এমনকি ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই নিজের পরাজয় মেনে নেন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মাদু বুহারিকে অভিনন্দন জানান। পরে 2019 সালে নির্বাচনকে কেন্দ্র করে নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আবারও বলা হয়, যারা নাইজেরিয়ায় গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করবে, ভোটে কারচুপি করবে, সহিংসতায় লিপ্ত হবে বা উস্কে দেবে, তাদের কাউকেই ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের ভিসা নীতি আগের নির্বাচনের মতো প্রভাব ফেলতে পারেনি। মার্কিন হুমকিকে থোড়াই কেয়ার করে নাইজেরিয়ানরা আবারও সহিংসতায় ফিরে যায়। ব্যাপক অনিয়ম ও কারচুপির ওই নির্বাচনে নিহত হয় প্রায় 650 মানুষ। এরপরে মার্কিন ভিসা নীতির কী প্রয়োগ হয়েছে তা স্পষ্ট না। 2023 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। সহিংসতায় মারা যায় শতাধিক মানুষ। এর প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আবারও জারি করেন ভিসা নীতি, আর যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন ওই নির্বাচনের নিন্দা জানায়। নাইজেরিয়ায় গত এক দশকে কোনো রাজনীতিবিদ বা সরকারি কর্মকর্তার উপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়েছে এমন কোনো ঘোষণা প্রকাশ্যে আসেনি। বিভিন্ন গণমাধ্যমে নানা কাল্পনিক সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও এর দূতাবাসগুলোর সঙ্গে যোগাযোগ করা হলে দেশটি তাদের ভিসা পলিসি অনুসারে এই সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করতে অপারগতা জানায়। অবশ্য কোনো নাইজেরিয়ানও মার্কিন ভিসা নীতির শিকার হওয়ার ঘোষণা দেননি। ফলে দেশটির বর্তমান রাজনীতিতে মোটা দাগে কোনো প্রভাব ফেলতে পারেনি যুক্তরাষ্ট্রের ওই নীতি। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে ওই একই নীতি ভিন্নভাবে প্রয়োগ করা হয়েছে। এই পর্যন্ত যেসব রাশিয়ান ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন অনুসারে তাদের ভিসা নীতি প্রয়োগ করে, যা নাইজেরিয়া ও রাশিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রূপে প্রয়োগ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দেশে তাদের স্বার্থ উদ্ধারে কতটা মরিয়া, ভিসা আইন প্রয়োগের ক্ষেত্রে সেটাই মুখ্য। বাংলাদেশ ও নাইজেরিয়া সবচেয়ে বেশি রপ্তানি আয় করে যুক্তরাষ্ট্র থেকে। তবে দুই দেশের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, আর নাইজেরিয়া রপ্তানি করে অপরিশোধিত তেল। নাইজেরিয়া বিশ্বের 7ম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ, আর তুলনামূলক কম দামে তেল কেনার জন্য হলেও দেশটির উপর কঠোর হওয়ার সুযোগ নেই যুক্তরাষ্ট্রের। কিন্তু তৈরি পোশাকের বাজার পুরোপুরি ভিন্ন। যুক্তরাষ্ট্রের মার্কেট ধরার জন্য বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ভিয়েতনাম ও চীন। পাশাপাশি পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও রয়েছে। এখানে মার্কিন বাজার ধরে রাখার দায় বাংলাদেশের। যুক্তরাষ্ট্র চাইলে সাশ্রয়ী দামে অন্য দেশ থেকেও পোশাক কিনতে পারে। তাই এখানে বাংলাদেশের ওপর কঠোর হওয়ার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের।
সম্প্রতি রেমিটেন্সের উৎস হিসেবেও যুক্তরাষ্ট্র সবার উপরে স্থান পেয়েছে। একই সঙ্গে 2026 সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার পর স্বল্পোন্নত দেশ হিসেবে পেয়ে আসা কিছু সুবিধা বহাল রাখার আর্জি জানিয়ে রেখেছে বাংলাদেশ। এই আর্জি মঞ্জুর হওয়া বা না হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ক্ষমতাসীন দলের এমন বহু প্রভাবশালী নেতা রয়েছেন যারা তাদের অপ্রদর্শিত আয় দিয়ে যুক্তরাষ্ট্রে সম্পদের পাহাড় গড়েছেন। আর সঙ্গে ভৌগোলিক রাজনীতিতে বাংলাদেশের প্রভাব বিস্তার নিয়ে রাশিয়া, চীন ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন তো রয়েছেই। এছাড়া গত এক দশক ধরে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিক্ততা শুধু বৃদ্ধিই পেয়েছে। প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা সেই তিক্ততায় যোগ করেছে নতুন মাত্রা। সব মিলিয়ে নাইজেরিয়া ও বাংলাদেশের প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, যদি মার্কিন বিদেশ নীতি অপরিবর্তিত থাকে, বাংলাদেশে এই ভিসা নীতির প্রয়োগ অন্য দেশগুলোর চেয়ে আলাদা হবে। তবে ওই প্রয়োগের মাত্রা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করার কোনো বিকল্প নেই। ভোট যারা চুরি করে, ভোট নিয়ে যারা চিরদিন খেলছে, জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে, আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন।